হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে। তুফান এই মুভির 85 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে কথা বলবো। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওয়েস্ট বেঙ্গল, ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রির কালেকশন নিয়ে কথা বলবো। দরদ এই মুভির সকল আপডেট প্লাস রিলিজ ডেট। আপনারা জানেন দরদ টিম কিন্তু অলরেডি সম্ভাব্য রিলিজ ডেট বলে দিয়েছে, যার কারণে আজ দরদের রিলিজ ডেট নিয়ে কথা বলবো। কারণ অনেকেই কমেন্ট বক্সে আমাকে জানাচ্ছেন যে দরদ কবে রিলিজ হতে যাচ্ছে। কথা বলবো এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দ্য গড নিয়ে। ওর বাজেট হলো 375 কোটি রুপি। লিডার আপনারা জানেন থালাপতি বিজয় স্যার, আমরা পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। থালাপতি বিজয় স্যার অভিনীত দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভির রিভিউ পজিটিভ এসেছে। দর্শকদের ভালোবাসায় মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। আপনারা জানেন থালাপতি বিজয় স্যারের পুরো ফ্যান বেস তামিলনাড়ুতে আছে, কিন্তু তামিলনাড়ুর বাহিরে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ওভারসিজ মার্কেটেও মেগা ব্লকবাস্টার হতে যাচ্ছে। আপনারা জানেন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই ফিল্মটি কিন্তু মিক্স রিভিউ নিয়ে রিলিজ হয়েছে, কিন্তু মুভির যেরকম কালেকশন, মুভিটি বক্স অফিসে খুবই তাড়াতাড়ি 500 crore প্লাস বিজনেস করে নেবে। কথা আপনারা জানিয়ে দেয় মুভিটি পঞ্চম দিন কমপ্লিট করলো। আমরা আশা করছি মুভিটি আরও বেশি ডে বাই ডে কালেকশন করবে, কারণ মুভিটি কমপক্ষে আগামী শনিবার এবং রবিবার একটি ভালো কালেকশন আনতে যাচ্ছে। নিজের পঞ্চম দিনে অল ইন্ডিয়া গ্রোস করেছে 21 কোটি রুপি, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 8 কোটি রুপি, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 29 কোটি রুপি। টোটাল গ্রোস হলো 367 কোটি রুপি। আপনারা জানিয়ে দেয় দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভিটি তামিলনাড়ু এবং ওভারসিজ মার্কেটে ব্লকবাস্টার হবে, কিন্তু বাকি কোন কোন কান্ট্রিতে মুভিটি কত টাকা আয় করতে পারে এটি নিয়ে একটি এক্সাইটেড রয়েছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। কথা বলবো তুফান নিয়ে। বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, 85 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি ব্লকবাস্টার কালেকশন করেই চলছে। বাংলার দর্শকরা এই মুভিটিকে পুরোপুরি সাপোর্ট করছে। শুধু বাংলার দর্শকরা নয়, অনেকে এই মুভিকে সাপোর্ট করছে, এবং আমরা আশা করছি মুভিটি লাইফ টাইম একটি ব্লকবাস্টার কালেকশন করবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি ডে বাই ডে যেরকম কালেকশন করছে, অবশ্যই মুভিটি বক্স অফিসে 75 থেকে 80 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আপনারা জানেন তুফান যখন এসেছিল মুভিটি বাংলাদেশে ভালো কালেকশন করেছিল, কিন্তু মাঝে বাংলাদেশের যেরকম পরিস্থিতি ছিল, যার কারণে তুফান বাংলাদেশ থেকে ভালো কালেকশন আনতে পারেনি। না হলে তুফানই হতে পারতো প্রথম বাংলা ফিল্ম যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারতো। নিজেদের 85 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। নিজেদের 67 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে চলছে। মালয়েশিয়াতে মুভিটি 18 দিন কমপ্লিট করেছে। মালয়েশিয়াতে কমপক্ষে মুভিটি আরও অনেক রান করবে। আমরা আশা করছি 30 দিনের বেশি রান করবে। মালয়েশিয়ায় বর্তমানে 3টি সিনেমা হলে 3টি শোতে মুভিটি চলছে, এবং সেখান থেকে মুভির কালেকশান ভালো এসেছে। নিজেদের 74 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি চলছে। দর্শক ফ্যামিলি সাপোর্ট করলে এই সকল কান্ট্রি থেকেও তুফান ভালো কালেকশন করবে। ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রিতে তুফান কমপক্ষে 100 দিন রান করবে। বক্স অফিসে এই সকল কান্ট্রি থেকে মুভিটি ভালো কালেকশন এনে দিবে। নিজেদের 85 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 23 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 71 কোটি 52 লক্ষ টাকা। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই তুফান ডে বাই ডে ভালো কালেকশন এনে দিবে। আমরা আশা করছি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত এই ফিল্মটি বক্স অফিসে কমপক্ষে 75 কোটি টাকা প্লাস বিজনেস করুক। আপনারা জানেন খুবই জলদি 13 সেপ্টেম্বর মুভিটি হিন্দিতে রিলিজ হচ্ছে শুধুমাত্র বিহারে, কিন্তু এর পরের শুক্রবারই মুভিটি হিন্দিতে বাকি অন্য রাজ্যেও রিলিজ হতে যাচ্ছে। বাংলাদেশের মুভিটি অবশ্যই ইন্ডিয়ান মার্কেটে দাপিয়ে বেড়াবে, ইন্ডিয়ান মার্কেট থেকে ভালো কালেকশন করবে। তুফানের হিন্দি ট্রেলার দেখে অনেকে আলোচনা সমালোচনা করছে, কিন্তু আপনারা জানেন তুফানের হিন্দিতে বাজেট খুবই কম, যার কারণে হিন্দি মার্কেটে মুভির সেরকম কোনো ভালো মানের ডাবিং করা হয়নি। কথা বলবো দরদ নিয়ে। বাজলো 13 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটির বাজেট আপনারা জানেন 13 কোটি টাকা, কিন্তু দরদ
খুবই তাড়াতাড়ি রিলিজ হচ্ছে। আপনারা জানেন দরদ একটি প্যান ইন্ডিয়া ফিল্ম, অরণ্য মামুন স্যার এই মুভির ডিরেক্টর। আপনি জানিয়ে দিয়ে দরদ নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড, কারণ মুভিটি প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে এবং এটি প্রথম বাংলা ফিল্ম হবে যেটি প্যান ইন্ডিয়া রিলিজ করতে যাচ্ছে। আপনারা জানেন দরদকে কিন্তু খুবই ভালোভাবে রিলিজ করা হচ্ছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছেন, কিন্তু আমার মনে হয় তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম দরদ হতে যাচ্ছে, কারণ মুভির রিভিউ ভালো এবং দর্শকরা পুরোপুরি এই মুভিকে সাপোর্ট করেই চলছে। অনেকেই দরদের রিলিজ ডেট নিয়ে কথা বলছে যে দরদ কবে রিলিজ হবে। আপনি জানিয়ে দেই এই অক্টোবর মাসেই দরদকে রিলিজ হবে, এটি কনফার্ম। কারণ আপনি জানিয়ে দেই বাংলাদেশের সেন্সর বর্তমানে কিন্তু ভালো কাজ করছে না। সেন্সরকে ঠিক করলেই কিন্তু দরদ সেন্সর পেয়ে যাবে এবং সেন্সর পেলেই দরদ রিলিজ ডেট পেয়ে যাবে। আমরা আশা করছি দরদ ফিল্মটি খুবই তাড়াতাড়ি ভালো কালেকশন এনে দিবে। দরদ নিজেদের প্রথম দিন ওয়ার্ল্ড মার্কেটে কমপক্ষে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেখানে লাইফ টাইমে মুভিটি 60 থেকে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দরদ এলে অবশ্যই এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম হবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই ফিল্মটি যদি অক্টোবর মাসে রিলিজ হয়, আপনি জানিয়ে দেই অক্টোবরে কিন্তু পুজো রয়েছে, যদি পুজোর রিলিজ ডেট দরদ ধরে তো অবশ্যই দরদ সেই সময় রিলিজ হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন দরদ নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড এবং মুভিটি কি অক্টোবরে রিলিজ হতে যাচ্ছে কিনা। যারা খবর জানেন বা নিউজ জানেন তারা অফিসিয়ালি আমাকে কনফার্ম করতে পারেন। দরদ, তুফান, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম তিনটি মুভি একটি ব্লকবাস্টার ফিল্ম। দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লাইফ টাইমে 600 কোটি রুপি 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। তুফান হিন্দি মার্কেটে রিলিজ হওয়ার পরে কত টাকা আয় করবে এটি নিয়ে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, যেখানে দরদ আমরা আশা করছি প্যান ইন্ডিয়া রিলিজ পেয়ে মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। ধন্যবাদ।